نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সালনার হাত ছানি যতই আসুক সালনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না লিল্লাহি তাকবীর বললেন না আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আর কোরআনের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আর কোরআনের দীপ্ত সঙ্গীন সংগ্রাম করে তারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সৃষ্টি যার আইন চলবে তার কারণ সকল ক্ষমতার মালিককে তার রাজত্ব চলবে এই কারণে তার আইন চলবে এই কারণে তিনি রাজত্বের মালিক কোরআন বলছে আমার যুবকেরা তরুণেরা জওয়ানেরা কথা খুব সুন্দর করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
চমৎকার করে জানিয়ে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি কার হাতে? তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা তিনি ছিনিয়ে নেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রশংসা হবে তার, রাজত্বও তার রাজত্বে কোনো অংশীদারিত্ব নাই। তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা তিনি এটা ছিনিয়ে নেন। সে কথাও কোরআনের মধ্যে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কথা জাতির জন্য প্রেজেন্টেশন করে দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাটের সম্রাট, আমি মালিকাল আমলাক, আমি রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যারে খুশি ক্ষমতা দান করি। আর বিয়াদবি করলে কান ধরে নামাই দিই। জোরে বলুন তো ব্যাপারটা কার? সে আল্লাহ এখন তো নাই, জি আছে। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির বুকের মধ্যে তার লংজিভিটি, তার স্থায়িত্বের গ্যারান্টি চমৎকার করে দিয়া দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআনের মধ্যে সবথেকে দামি আয়াত আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন, সেই জন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি জিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তার নাম কি? এরকম আল্লাহ কয়জন? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলতে হবে আল্লাহ কয়জন? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ডেজিনেশন চমৎকার করে জানিয়ে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ছোট্ট একটি সূরা, গোটা কোরআনে কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ। তার মানে হলো যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবেন, সেজন্য গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া গেল। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি ছোট্ট সূরাটি 3 বার তেলাওয়াত করবেন, সেজন্য গোটা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া গেল। নবীজি আরো বলেন, যে ব্যক্তি ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ? হাত দেখানো যাবে আরেকবার? লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইরা, কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে, কারণ সৃষ্টি তার, আইন চলবে তার, সৃষ্টিকার, আইন চলবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। সারাদিন বিএনপির মিছিল করেছেন, সারাদিন ধানের শীষের মিছিল করেছেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে যদি বলেন, ও আওয়ামী লীগের ভাইয়েরা, সারাদিন বিএনপির মিছিল করতে গিয়া, সারাদিন বিএনপির সংগ্রাম করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও আওয়ামী লীগের ভাইরা তোমরা আমাদেরকে একটু কোক খাওয়াও। জি, সারাদিন নৌকার মিছিল, হ্যাঁ ধানের শীষের মিছিল করে নৌকার অফিসে যদি কোক চান পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল আর নির্বাচনী কর্মকাণ্ড, সব ধরনের কাজকাম করতে গিয়া সন্ধ্যা পর্যন্ত বড় পরিশ্রম করে ফেলেছেন, ক্ষুধা লেগেছে, পরিশ্রান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে যদি সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে এসে বলেন, ও ধানের শীষের ভাইয়েরা, ও বিএনপির ভাইয়েরা, সারাদিন নৌকার মিছিল করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছি, মেহেরবানি করে ধানের শীষের ভাইয়েরা তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াও, খাওয়াবে নাকি? সারাদিন নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন পুঁজিবাদের পক্ষে, সারা জীবন সংগ্রাম করেছেন আপনি সমাজতন্ত্রের পক্ষে, আপনি সারাদিন নির্বাচন করলেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, আপনার রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আপনার ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আপনার লেখালেখি সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে? তার সৃষ্টি যার, আইন চলবে তার, সেই আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। এই সংগ্রাম করতে গিয়ে যদি কেউ মরে যায় অথবা গাজী হয়, মরে যায় নাই, বেঁচে আছে, যদি মরে যায় তাও লাভ, যদি বেঁচে থাকে তাও লাভ, উত্তম প্রতিদান তারা পাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে। যদি করার চেষ্টা করা হয়, যদি আপনি শাহাদাত বরণ করেন তাতেও আপনার লাভ, যদি বেঁচে থাকেন তাতেও লাভ। কে বলেছেন? আরে ভাই আল্লাহর নামে এত আসতে বলেন কেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর দিকে মানুষকে ডাকেন, এটাই হচ্ছে উত্তম কথা। দ্বীন কায়েমের কাজে যদি মানুষকে আহ্বান করা হয়, এর থেকে ভালো কথা, এর থেকে দামি কথা পৃথিবীতে আর হতে পারে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরো জোরে, আরো জোরে। অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে, যে দলের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, দ্বীন কায়েমের আন্দোলনে মানুষকে শরীক করা, সৎ কাজে আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। এই কাজটা তোমাদের করতেই হবে। কে বলেছেন? যারা এই কাজ করে তারা হচ্ছে ইমানদার। কোরআন বলছে,
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। লিল্লাহি তাকবীর। যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর জন্য। আর যারা কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে তাদের রাজনীতি, তাদের স্লোগান, তাদের ধর্মঘট, তাদের পকেটের টাকা, তাদের মেধা, তাদের লেখালেখি, সাংবাদিকতা, সবগুলো মানুষের তৈরি করা মতবাদের পক্ষে, তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। কথা ঠিক কিনা? সুতরাং দিন কায়েমের কাজ করা এটা ঈমানদারদের কাজ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে লড়াই করছেন হযরত আবু বকর, আর আবু বকরের সন্তান লড়াই করছে ইসলামের বিপক্ষে, শয়তানের পক্ষে। লড়াই হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে তার সন্তান বলছেন, বাবা তোমাকে আমার তরবারের সামনে কয়েকবার পাওয়ার পরেও আমি তোমারে ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি আমার বাবা, তুমি বাবা হওয়ার কারণে আমার তরবারে তোমাকে আঘাত করে নাই, আমি তোমারে মাফ করে দিয়েছি। কিন্তু আবু বকর বলছেন, বৎস শুনে রাখো, তোমার তরবারের সামনে আমাকে কয়েকবার পাওয়ার পরেও তুমি আমাকে মাফ করে দিয়েছো, কিন্তু শুনে রাখো বৎস, যদি আবু বকরের তরবার সামনে তুমি একবারের জন্য ধরা পড়ে যেতে, আল্লাহর কসম আবু বকরের প্রথম তরবারে আঘাত তোমাকে দিয়েই শুরু হয়ে যেত। কারণ তুমি কাফের, আমি মুসলমান, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না। তুমি ছেলে, আমি বাবা, কিন্তু তুমি কাফের, আমি মুসলমান। কথা ঠিক কিনা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদের সাথে কাফেরদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। কথা কে বলেছেন? এই সংগ্রাম, এই লড়াই চলবে কতদিন? যতদিন পৃথিবী থেকে মানুষের তৈরি করা মতবাদ উৎখাত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা মতবাদ পৃথিবীতে থাকবে ততদিন লড়াই চলবে, সংগ্রাম চলবে। এই লড়াই অর্থ এরকম নয় মানুষ কাটাকাটি, হত্যা, কারণ ইসলাম হত্যা করাকে সাপোর্ট করে না। ঠিক কিনা? উঠা বসা করা যাবে না ভাই, আমরা একেবারেই শেষ দিকে আছে। মানুষ খুন করা, ইসলাম এটাকে ঘৃণা করেছে। কোরআন বলছে ইসলামের সাথে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন, দেখেন খুব ভালো করে লক্ষ্য করুন, আমার যুবকেরা, তরুণের যৌবনেরা, আমার মায়ের, আমার পিতারা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। যারা মুমিনকে হত্যা করবে, মুমিনদেরকে যারা হত্যা করবে তাদের জায়গা জাহান্নাম, এবং আল্লাহর গজব তাদের জন্য, আল্লাহর লানত। অতএব এখানে হত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে। হত্যা যজ্ঞ চালানো ইসলাম এটাকে নিষেধাজ্ঞা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে,
একটি মানুষকে খুন করলো, সেজন্য তামাম দুনিয়ার মানুষ খুন করার গুনাহ তার আমলনামায় যোগ হয়ে গেল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। তেমনি করে যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচাই দিল, সেজন্য তামাম দুনিয়ার মানুষের জীবন বাঁচানোর সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সুতরাং এখানেও হত্যা করাটাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং মানুষের প্রাণ ভিক্ষা দেওয়াটাকে বড় সওয়াবের কাজ বলা হয়েছে। কথা ঠিক কিনা জোরে কন? আমাদের অনেক যুবকেরা আজ মানুষ খুন করেছে নেতাকে খুশি করতে গিয়ে, দলে একটা ভালো পজিশন পেতে গিয়ে মানুষ খুন করেছে, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে। করেছে কিনা? এত আস্তে বলেন কেন? করেছে কিনা? কিন্তু কিয়ামতের দিন তোমার নেতা তোমার কোনো কাজে আসবে না। আমার যুবক, আমার তরুণ, ভালো করে শুনতে হবে কথা। তুমি নেতাকে খুঁজে করতে গিয়ে দলে ভালো পজিশন পাওয়ার জন্য তুমি মানুষ খুন করলে, যাকে তুমি বিধবা বানালে, আল্লাহর কসম তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে এতিম বানালে, তোমার সন্তান এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে, আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না। তুমি যেই বাবাকে সন্তান হারা করালে, আল্লাহর কসম তোমার বাপও তোমাকে হারাবে, তোমাকে খুঁজে পাবে না। তুমি যাকে হত্যা করেছ, মানুষ তার জন্য শোকাহত হবে, মানুষ তার জন্য চোখের পানি ছাড়বে, মানুষ কানবে, তার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, আর তার জন্য কবর হবে। কথাটা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তোমারও মরণ হবে, তোমার মরণে জাতি শোকাহত হবে না, কেউ চোখের পানি ছাড়বে না, কেউ কানবে না, কে তোমার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, তোমার লাশ খাবে বাংলাদেশের শিয়ালে আর কুত্তাই। কথাটা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ইসলামে হত্যা নয়। এই বাংলাদেশে যত হত্যা হয়েছে, এই হত্যার সাথে ইসলামী আন্দোলনকারীদের কোনো সংশ্লিষ্টতা নয়। কথা বলেন না কেন? পিলখানায় যে হত্যা হলো কাদের ইশারায়, এই পিলখানায় হত্যা হলো সাবেক প্রধানমন্ত্রীর ইশারায়। কথা বলতে হবে, কথা ঠিক না? 28 অক্টোবরে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে সাপের মতো তাদের পিটায়া তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে। সত্য এই সাবেক প্রধানমন্ত্রীর ইশারায়। কথা ঠিক কিনা করে বলেন? এই বাংলাদেশের ছাত্রছাত্র হত্যা হয়েছে তার ইশারায়। 2024 সালে ছাত্র আন্দোলনের উপরে নির্বিচারে গুলি করে হাজার হাজার ছাত্র হত্যা করা হয়েছে তার ইশারায়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং এই প্রধানমন্ত্রী যদি 1,00,000 ফাঁসি হয়, তাও তার অনেক ফাঁসি বাকি থাকবে। ভয় পান কথা বলতে আপনারা? মানুষ খুন হয়েছে বাংলাদেশ যত তার ইশারায়। বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ইসলামের সাথে হত্যার কোন সম্পর্ক নাই। জাতিসংঘের তত্ত্বাবধানে যে রিপোর্টে বিগত মহাযুদ্ধের যে রিপোর্ট করা হয়েছে, সেই রিপোর্টে 6 কোটির উপরে মানুষ খুন হয়ে গেল। 15 কোটি মানুষ তার ঘর বাড়ি ছাড়ল। 2.5 কোটির বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে দিল। 15 কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। সামনে বাংলা পৃথিবীর 100 বছরের খাবার নষ্ট করা হলো। এই হত্যাযজ্ঞের, এই মহাযুদ্ধের সাথে মুসলমানদের সংশ্লিষ্টতা কতটুকু ছিল? এরপরে কমিউনিস্টরা চীনের 1.5 কোটি মানুষ খুন করলো। কমিউনিজম প্রতিষ্ঠার জন্য প্রায় 4.5 কোটি মানুষ খুন করা হলো। চেঙ্গিস খান একাই 2.25 কোটি মানুষ খুন করলো। হিটলার একাই 60 লক্ষ মানুষ খুন করলো। আফগানিস্তানে অসংখ্য বোমা ফেলে হাজার লক্ষ মানুষ শেষ করে দেওয়া হলো। বসনিয়ায় মারা হলো, চেচনিয়ায় মারা হলো, মায়ানমারে মারা হলো, প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারা হলো। প্রত্যেকটা হত্যার সাথে কাফের এবং ইহুদিরা জড়িত। কথা ঠিক কিনা? মুসলমানদের সংশ্লিষ্টতা নাই। সুতরাং ইসলামে হত্যা নাই। ইসলামী আন্দোলন করার অর্থ এটা নয় যে আপনি মানুষ খুন করবেন।
আন্দোলন শব্দের অর্থ হচ্ছে ঝাঁকি দেওয়া। তার মানে হলো মানব রচিত আইনের মুখে ঝাঁটা মেরে কোরআনের রাজ কায়েম করার কাজই হচ্ছে ইসলামী আন্দোলন। কথা বলেন, এই কাম যারা করেছে তাদেরকে শহীদ করা হয়েছে। ইসলামী আন্দোলন করা অপরাধে অনেককে শহীদ করা হয়েছে। কথা বলেন কেন? এই বাংলাদেশে শহীদ মতিউর রহমান নিজামীকে শহীদ করা হলো ইসলামী আন্দোলন করার অপরাধে। মীর কাসেম আলীকে হত্যা করা হলো শুধু ইসলামী আন্দোলন করার অপরাধে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে শুধু ইসলামী আন্দোলন করার অপরাধে। আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হলো ইসলামী আন্দোলন করার অপরাধে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো ইসলামী আন্দোলন করার অপরাধে। কথা ঠিক কিনা? সুতরাং ইসলামের সাথে সন্ত্রাসী জঙ্গিবাদের কোন সম্পর্ক নয়। মুসলমানরা অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালানো এই কাজটি মুসলমানদের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটি আমাদেরকে চূড়ান্তভাবে নিষেধ করেছে। ইসলামী আন্দোলন করতে হবে, দ্বীন কায়েমের কাজ করতে হবে, এটা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। লিল্লাহি তাকবীর। তোমরা সুস্থ থাকো আর অসুস্থ থাকো, অস্ত্র ভারী থাক আর পাতলা থাক, তোমার টাকা পয়সা থাক আর না থাক, দ্বীন কায়েমের আন্দোলনে তোমাকে বেরিয়ে পড়তে হবে। দ্বীন প্রতিষ্ঠা তোমাকে করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করে লাভ কি? আপনাদের এলাকায় তো পুকুর আছে, আছে কিনা? পুকুরের মধ্যে সাপও থাকে, ব্যাঙও থাকে, মাছও আছে। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু না শত্রু? আপনাকে আছেন না চলে গেছেন? তো আওয়াজ শুনে তো মনে হয় না আপনারা আছেন। দেখি একটা স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর। হয়নি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আমি আবার বলছি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। সুতরাং একটা স্লোগান দিয়ে এই মাঠে ভূমিকম্প বানানো যাবে? তাহলে তাই করেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, কথা বলতেছিলাম যে সাপ আর ব্যাঙ, ধন্যবাদ। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু নয়, শত্রু। অথচ দুইজনে দোয়া করার আল্লাহ পুকুরের পানি যেন না শুকায়। কারণ পানি শুকালে সাপেরও সমস্যা, ব্যাঙেরও সমস্যা। এই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়ে যায়, এর থেকে লাভবান শুধু আলেম ওলামা হবে না, আওয়ামী লীগও এর থেকে ফায়দা পাবে, জাতীয় পার্টিও এর থেকে লাভবান হবে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এরাও এর থেকে লাভবান হবে, এর থেকে জামাত ইসলাম, তাবলিগ জামাত, চরমোনা, খেলাফত মজলিস এরাও এর থেকে লাভবান হবে। আর যদি বাংলাদেশে কোরআনের সমাজ চালু না হয়, তাহলে এরোপ্লেনে ধর্ষণ হবে, চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ হবে, চলন্ত ট্রেনে ধর্ষণ হবে, যার থেকে বাঁচবে না বাংলাদেশের একটা পরিবার। কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের সমাজ চালু হওয়া দরকার কিনা? কোরআনের সমাজ চালু হোক। কারা কারা চায় একটু হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর। কোরআন কোন রাজনৈতিক দলের একক সম্পদ নয়, সবার জন্য এটা। সুতরাং এই ইসলামী আন্দোলন যদি আপনি না করেন, তাহলে আপনি লাঞ্ছিত হবেন। আপনার পরিবর্তে আরেকটি দলকে আল্লাহ এই জায়গায় করে দেবেন। আপনি নিপীড়িত হবেন, নির্যাতিত হবেন, নিগৃহীত হবেন।
কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কাজ করতে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, মারা যান, আপনার ফলাফল আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি কেউ মরে যায়, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না, এরা জীবিত। কে বলেছেন? আল্লাহর নাম আরো একটু জোরে বললে কি গুনাহ হবে? ইসলামী আন্দোলন করে যারা মরে যায় তারা মৃত নয়, তারা জীবিত। কে বলেছে? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে আরেকটি সাপোর্ট করছেন, আরেকটি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা ইসলামী আন্দোলন করে, দ্বীন কায়েমের কাজ করে, এরাই হলো সেরা, এরাই শ্রেষ্ঠ, এরাই উত্তম, এরাই দামি। কে বলেছেন? মনে করেন একজন ব্যক্তি এই দামুড়হুদার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বলল, এই সব আমার, এই বিল্ডিং দেখা যায় আমার, এই মাঠ দেখা যায় মাঠ আমার, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার, সব আমার। কিন্তু ওই লোকটি তার সপক্ষে কোনো দলিল দেখাতে পারছে না, কোনো পেপারস নাই, কোনো কাগজপাতি নাই। এখন এই লোকটির কথার দাম কতখানি? দাম আছে? 1 পয়সা দাম না। আপনি মুখে বললেই হবে না আপনি আল্লাহর ওলি, আপনি সঠিক, আপনি আসল, আপনি মুত্তাকি, এ কথা বললেই হবে না। আল্লাহ বলছেন সেরা হচ্ছে ওরা, যারা ইসলামী আন্দোলন করে, এই সেরা। ঠিক কিনা? এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা সীসাগরণ প্রাচী মতন কাতারবদ্ধ হয়ে দ্বীন কায়েমের কাজে যারা অংশগ্রহণ করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ হলো না? দামুড়হুদার মানুষ এত বখিল কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালোবেসে ওদের যেটা দেওয়া হয়, আল্লাহ এরপর বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সব পাপ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, এর থেকে বড় পাওনা, এর থেকে বড় আশা, এর থেকে বড় কিছু আমার জন্য কিছুই হতে পারে না। আর আমার জন্য ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার জন্য হচ্ছে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, যেখানে মানুষ থাকবে অনন্তকাল। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ, সূরা নূর ওয়াদা করছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা যদি ঈমান আনো আর ভালো কাজ করো, ভালো কাজ বলছে ইসলামী আন্দোলন, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কি দেবেন? রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন ইসলামী আন্দোলন করে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চেয়েছেন কে? আল্লাহর নাম আরো জোরে বলতে হবে, কে দিতে চেয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছিল কিনা? হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন কিনা? হযরত সুলাইমানকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন কিনা? হযরতে ওমর ফারুককে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছিল কিনা? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? হযরতে হাসান, হযরতে আলী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। আমরা যদি এখনো এই কাজটা করি, আল্লাহ আমাদের হাতে আবার এটা উঠায় দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ক্ষমতা দেন আল্লাহ, কেড়ে নেন আল্লাহ। আহা, দুপুরের খাবারটাও খাওয়া কপালে জোটে নাই। কথা বলেন না কেন? রান্না বাড়া করে দুপুরের লাঞ্চ করবে, এটাও কপালে জোটে নাই। পরনের পোশাকটা নেবে, সে সুযোগও নাই। সে ইসলামের চরম দুশ্মনী করেছে, ইসলামের চরম শত্রুতা করেছে। আল্লাহ গজবের থাপ্পড় দিয়ে শর্ট করে সরিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? এখন ব্যাপারটা এমন হয়েছে, এই লোকটি যদি এখন মারা যায় আর বাংলাদেশে যদি তার লাশ বাংলাদেশের মাটিতে পড়ে থাকে, আমার দেশের কুকুর তার লাশ খাবে না। কথা ঠিক কিনা? কারণ আমার দেশের কুত্তাও একে ঘৃণা করে। কার কথা বলছি? হ্যাঁ, উনি ইসলামের চূড়ান্ত দুশ্মন। আমরা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই জন্য সারা জীবনের জন্য বাংলাদেশের ক্ষমতার মস্তদে আসতে না পারে। কথা বলেন কেন? সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সারা বাংলাদেশের মানুষ এখন চেয়ে আছে ইসলামী আন্দোলন, ইসলামী রাজ বাংলাদেশে চালু হয়ে যাক। গোটা বাংলাদেশ এখন প্রত্যক্ষ করছে এবং তারা আশা করছে সব দেখা শেষ, এখন কোরআনের স্বাদ, কোরআনের টেস্ট, কোরআনের গন্ধ কেমন তারা দেখতে চায়। কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, সেই দেশের স্বাদ কেমন, সে দেশের টেস্ট কেমন, সেটার গন্ধ কেমন, সেটা দেখার জন্য মানুষ এখন অপেক্ষা আছে। কথা বলেন, কথা বলেন। আমরা সেটা চাই কিনা? আমরা চাই কিনা? লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই কোরআনে কারীমের একটি সমাজ আমাদের দেখার তৌফিক যেন আল্লাহ দেন। বলি আমিন। একটি হাদিসের কথা বলে আমি দোয়া করব। একটি হাদিস, যারা ইসলামী আন্দোলন করে তাদের জন্য রাসূল বলেছেন 6টা স্পেশাল পুরস্কার। কয়টা? সবাইকে মুখস্থ করতে হবে। কয়টা? 6টা পুরস্কার। যারা ইসলামী আন্দোলন করে, দিন কায়েমের আন্দোলন যারা করে, তাদের 6টা পুরস্কার। নাম্বার 1, ইয়াগফিরু লাহু ফি আউয়াল দাফা, তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। নাম্বার 2, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব তার থাকবে না। নাম্বার 3, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, এবং কিয়ামতের দিন সমস্ত বিপদ থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন। যেদিন সূর্য মানুষের একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে নয়, মানুষের মাথার কাছাকাছি এসে দাঁড়িয়ে যাবে। সূর্যের সমস্ত তাপ এবং শক্তিকে মানুষের মাথার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেই বিপদের দিনে মানুষের জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত লম্বা হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, পরনে কোনো কাপড় থাকবে না।